হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বেরিয়ে পড়লাম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে। ইঞ্জিন অয়েলের চেঞ্জ করার সময় চলে আসছে। 965 কিলোমিটার চালাইছি এই ইঞ্জিন অয়েলে। আমি যেহেতু মিনারেল ইউজ করতেছি, সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ছিল। কাগজপত্র ঠিক থাকলেও পুলিশ দেখলে একটু ভয় ভয়ই লাগে। যাই হোক, যা বলতেছিলাম, আমি যেহেতু মিনারেল ইউজ করতেছি, মিনারেলে 1000 থেকে 1500 কিলোমিটার আপনি চালাতে পারবেন। কিন্তু আমার যেহেতু নতুন বাইক, এই জন্য আমি এটা 1000এই ফেলে দিই। নতুন বাইকে যেহেতু মেনটেনেন্সের একটা বিষয় থাকে, আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব 800 থেকে 1000-এর ভিতর ইঞ্জিন অয়েলটা ড্রপ করে দেওয়ার, তাহলে পারফরমেন্সে ভালো পাওয়া যায়। আমি এখন চলে যাচ্ছি সুজুকির অফিসিয়াল শোরুম মাগুরা শাখা। সেখান থেকেই আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি। কারণ বাংলাদেশের মার্কেটে কিন্তু নকলের ছড়াছড়ি, এবং তারা এত দক্ষতার সাথে এইগুলা নকল করতেছে যে বোঝার খুব মুশকিল। তবু কিছু বোঝার উপায় আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবু মনে একটু খুঁতখুঁত থেকে যায় যে আসলে অরিজিনাল পালাম কিনা। এর জন্য আমি অফিসিয়াল শোরুম থেকে নেওয়ার চেষ্টা করি। সুজুকি শোরুমে কিন্তু অফিসিয়ালি মোটুলের ইঞ্জিন অয়েলগুলো ইম্পোর্ট করে থাকে। একটু প্রাইস বেশি থাকলেও আপনি ইনশিওর থাকতে পারবেন যে আপনি একটা অথেন্টিক শোরুম থেকে নিছেন এবং অথেন্টিক একটা প্রোডাক্ট পেয়েছেন। इंजन ऑयल ड्रॉप दो। मिनारेल। আমি আমার বাইকের জন্য যেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছি এটা হলো মোটুলের মিনারেল 10W40। আপনারা এই গ্রেডটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা বাইকে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টের গ্রেডটা লাগানোর চেষ্টা করবেন, না হলে পারফরমেন্সে ড্রপ পেতে পারেন আপনারা। আমি আমার বাইকে এই ইঞ্জিন অয়েলটা লাগিয়ে স্যাটিসফাইড, খুবই ভালো একটা পারফরমেন্স পাচ্ছি। এবার যদি বলি এটা অথেন্টিক কিনা, এটা কিভাবে বুঝবেন? এটা আপনি ক্যাপ দেখলেই বুঝতে পারবেন যে এটা ঢালাই করা আছে কিনা। যেটা অরিজিনাল সেটা খুবই সূক্ষ্ম থাকে, একটা এক্সট্রা কোনো দেওয়া থাকে না, খুবই স্মুথ ভাবে কাজ করা থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি একটু বোতলটা খুলে আপনাদের একটু দেখাই। বোতলটা খুললে আপনারা দেখতে পাবেন এখানে মোটুলের লোগো সহ একটা সিল করা আছে। এটা কিন্তু তারা নকল করতে পারে না। বোতলের নিচে যদি আমরা খেয়াল করি 2024 সালের 6 মাসের টিপটা দেওয়া আছে, আর উপরেও যদি খেয়াল করি 6 মাসের 2024 দেওয়া আছে। যদি এটা নকল হতো তাহলে দুটার ডেট আলাদা থাকতো। এবার আসি অয়েল ফিল্টারের বিষয়ে। আপনারা ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট দুটাই অয়েল ফিল্টার পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের অয়েল ফিল্টারটা লাগানোর। এটার ইঞ্জিন অয়েলটা কালো হয়ে গেল, এটার কিন্তু আরও 200 কিলো মতো চালানো যেত বলে আমি মনে করি। আমি একটু আগে এটা ড্রপ করে দিয়েছি। আর আপনাদের কাছে একটা সাজেশন থাকবে, আপনারা যখন ইঞ্জিন অয়েলটা ড্রপ দিবেন সাথে সাথে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। এই বাইকের 1000 ml করাতে একটা জিনিস ভালো হয়েছে যে অয়েল চেঞ্জের সময় আপনি পুরো বোতলটা ইউজ করতে পারতেছেন। এরপরে মিটারটি 0 করে নিই। মিটারটি সেট হয়ে গেলে এরপরে চেনটি ক্লিন করে নিই। ক্লিন করে চেনে একটু লুপ লাগাই নিই। এটা কিন্তু ফ্রি অফ কস্ট ছিল। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, তাদের সার্ভিস আমি ভালো পাইছি, এর জন্যই আপনাদেরকে রেকমেন্ড করতেছি। আমার বিল পড়লো 750। যদি আপনি কোনো থার্ড পার্টি সাথে করাতেন তাহলে দেখা গেল 680 টাকা মতো খরচ হবে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেল। এখন আবার চলে যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে বোতলটা কিন্তু সাথে নিয়ে নিছি, যাতে তারা ওই ইঞ্জিন অয়েলটার রিইউজ করে সেম বোতলে বিক্রি করতে না পারে। এই জন্য আপনারাও চেষ্টা করবেন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে বোতলটা ফুটো করে দিবেন,
অথবা সেই বোতলটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে এটা রিইউজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।